বিপর্যয়কর বন্যার পর ফেনীতে আরেক সংকট দেখা দিয়েছে নদী ভাঙন। জেলার সোনাগাজী উপজেলার ছোট ফেনী এবং দাগনভূঞার সিলোনিয়া ও সদরের কালিদাস পাহাড়িয়া নদীর তীরবর্তী এলাকার ৪০টি স্থানে ইতিমধ্যে ভাঙনের সৃষ্টি হয়েছে। অপ্রতিরোধ্য এ ভাঙনে ইতিমধ্যে বসতভিটাসহ কৃষিজমি নদীতে বিলীন হয়েছে। নদী ভাঙনে স্থানীয় মানুষদের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার মতে মুসাফুরের রেগুলেটর পুনর্নির্মাণ না করা পর্যন্ত নদী ভাঙন রোধ করা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে না পারার আগেই মুসাফুর রেগুলেটর ভেঙে পড়ার প্রভাবে ছোট ফেনী নদী, সিলোনিয়া ও কালিদাস পাহাড়িয়া নদীতে পানির গতিবেগে একে একে বিলীন হচ্ছে নদীর তীরবর্তী ঘরবাড়ি ও ফসলি জমি। ইতিমধ্যে ছোট ফেনী এবং সিলোনিয়া নদীর তীরবর্তী ১৫ কিলোমিটার এলাকা জুড়ে নদী ভাঙন দেখা দিয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এছাড়াও বিলীন হয়েছে ৪১ হেক্টর কৃষিজমি। ঘর ভাঙে গেছে, রুম দুগা তিনগা ভাঙে গেছে, বুঝছেন। এখন আমরা আরেক জায়গায় যাইতেছি, ওই এক বাড়িতে যাই, এখন ঘর একটা রয়েছে, এখানে থাকবো আর কি। বন্যার পরে মুসাফর গেটটা ভাঙার পরের থেকে মানে আমাদের জোয়ারে আমাদের ঘর বাড়ি সব বিলীন হয়ে যাইতেছে। আমরা এখনো জোয়ারের মাধ্যমে ঘরের অলরেডি ২ রুম চলে গেছে আমার। এখন পরশু দিন অমাবস্যাতে আমার বাসুরের ঘরটা চলে গেছে। তাহলে আমরা এভাবে যদি থাকি আমরা কিভাবে থাকবো স্যার? কোনো সরকার যদি সহযোগিতা না করে, কোনো হৃদয়বান ব্যক্তি যদি এসে আমাদের পাশে না দাঁড়ায়, তাহলে আমাদের থাকার মতো কোনো জায়গা নেই। ভাঙনের মুখে রয়েছে বাজার, মসজিদ, শ্মশানসহ এলাকার প্রধান সড়ক। আগামী বর্ষার আগে ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে অন্তত ১০০০ পরিবার ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। মনে করেন আগে অনেক গাড়ি করে চলতো, ধরেন ওই দাগনভূঞার মানে সময় তুমি এদিকের গাড়ি এখান থেকে আয়তো যাইতো, ওই জিনিসটা আমার ভাঙনে যাতায়াত কমে গেছে। প্রাথমিকভাবে নদী ভাঙন ঠেকাতে ৩০০ কোটি টাকা প্রকল্প প্রস্তাবনা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। বাস্তবে নদী ভাঙন রোধে অর্থের পরিমাণ আরও অনেক বেশি হবে। এখনও পর্যাপ্ত বরাদ্দ না আসায় সকল নদী ভাঙন সংস্কার করা যাচ্ছে না। পানি উন্নয়ন বোর্ডের এই কর্তা জানান, মুসাফুর রেগুলেটর ভেঙে যাওয়ার পর থেকে নদী ভাঙনের মাত্রা বৃদ্ধি পেয়েছে। নতুন করে মুসাফুর রেগুলেটর এবং ক্লোজার না করা পর্যন্ত ভাঙন রোধে স্থায়ী সমাধান হবে না। যত দ্রুত সম্ভব আমরা এই রেগুলেটরটি পুনর্নির্মাণের মাধ্যমে আবার এলাকায় যাতে পূর্ব অবস্থায় ফিরিয়ে আনতে পারি, পানি উন্নয়ন বোর্ড সেই চেষ্টা অব্যাহত আছে। আমরা সেই ক্ষয়ক্ষতি এবং আরেকটা প্রকল্প কীভাবে গ্রহণ করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। নিজেদের ঘরবসতি ও ফসলি জমি রক্ষায় নির্ঘুম রাত পার করছেন নদী তীরের মানুষরা। সরকারের কাছে অতি দ্রুত কার্যকর পদক্ষেপ আশা করছেন দুর্গতরা। এম কাউসার, ফেনী সমাচার, ফেনী।